অথরিটি দেওয়া, সনদ মানে অথরিটি দেওয়া, অনুমোদন দেওয়া, ইজাজত দেওয়া, পারমিশন দেওয়া। আর খুব ভালো বুঝতে পারবেন সনদ মানে পারমিশন দেওয়া। আমরা যখন টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেছি, বোঝার চেষ্টা করবেন। প্রথমে আমি সনদ কি যদি বুঝাতে পারি তাহলে সামনের দিকে আলোচনা করব। আমরা যখন টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেছি, যখন আমাদের পড়াশোনা শেষ, তখন আমাদেরকে স্টেজে এইভাবে বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসায় আমাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, মানে সনদ দেওয়া হয়েছে। পাগড়ি তো পাগড়ি, কিন্তু সনদ কি? সনদ মানে আমি প্রথমেই বলেছি ইজাজত দেওয়া, পারমিশন দেওয়া, অথরিটি দেওয়া, অনুমোদন দেওয়া। এই মাদ্রাসার একজন সবচেয়ে বড় ভালো, আমলের দিকে ভালো, জ্ঞানের দিকে ভালো, চারিত্রিক দিক দিয়ে ভালো একজন আলিমে দিন থাকবেন, শাইখুল হাদিস। তাকে কি বলা হয়? শাইখুল হাদিস। কি বলা হয়? অনেক টাইটেল মাদ্রাসায় আপনারা ওয়াজে আসলে পরে কি বলেন? তাকবীর দেন, শাইখুল হাদিস হযরত মাওলানা অমুক সাহেব, এইভাবে আপনারা তাকবীর দেন। প্রত্যেক টাইটেল মাদ্রাসায় একজন করে শাইখুল হাদিস থাকেন। আমাদের শাইখুল হাদিস আমাদের সময় ছিলেন কাটারিয়া হুজুর, যাকে বলা হতো। বদরপুরে সবাই চিনেন। শাইখুল হাদিস সবচেয়ে ভালো, জ্ঞানের দিকে ভালো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, মানে পিরাকির দিকে ভালো, চারিত্রের দিক দিয়ে ভালো। ওনাকে মাদ্রাসা কর্তৃপক্ষ শাইখুল হাদিস নির্বাচিত করেন। এই শাইখুল হাদিস 2 বছর 3 বছর মাদ্রাসার হুজুরগণ শাইখুল হাদিস আমাদেরকে পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে তারপরে উপলব্ধি করতে পেরেছেন যে এই ছাত্রর মধ্যে এতটুকু জ্ঞান, এতটুকু ইলম, এতটুকু আমল এসে গেছে। তাকে যদি আমি শরীয়তের মানে হাদিস সম্পর্কে মানুষকে বুঝানোর, নসিহত করার, ছাত্রকে হাদিস বিষয়ে পড়াশোনা করার ইজাজত দেই, পারমিশন দেই, অনুমোদন দেই, অথরিটি দেই, দায়িত্ব দেই, তাহলে সে মানুষকে বিপদগামী করবে না, গুমরাহ করবে না। সে মানুষকে নবীজির হাদিসের বাণী হক বুঝাতে পারবে। এই পরিমাণ জ্ঞান, এই পরিমাণ বিদ্যা এই ছাত্রটার মধ্যে আছে। সুতরাং আজ আমি তোমাকে পারমিশন দিলাম, অনুমোদন দিলাম, তুমি পৃথিবীর মানুষের সামনে নবীজির বাণী সম্পর্কে হক আলোচনা করো, মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে নবীজির হাদিসের জ্ঞান দিতে পারো। সেই জিনিসটার তোমাকে অথরিটি দিলাম, পারমিশন দিলাম, অনুমোদন দিলাম। অনুমোদন, ইজাজত দেওয়াকে বলা হয় সনদ। বুঝতে পেরেছেন? অনুমোদন বা ইজাজত দেওয়াকে বলা হয় সনদ। সংক্ষেপ কথায় কোরআন ডিরেক্ট কোরআন নিয়ে, ডিরেক্ট হাদিস নিয়ে সনদ ব্যতীত কেউ আলোচনা করতে পারবে না। হারাম, গুনাহে কবিরা। আমি যদি মাদ্রাসায় জীবনেও পড়াশোনা না করি, আর আমি যদি মাইকে উঠে এসে বলি আল্লাহ পাক বলেছেন এই, নবীজি বলেছেন এই, আমার জন্য গুনাহে কবিরা হবে, হারাম। সেই জন্য বুঝতে পারছেন, সেই জন্য যারা তবলিগের জামাতে যান, তবলিগের সাথী ভাইরা তবলিগের জামাতে যাওয়ার পরে যখন আবার ঘুরে আসেন, তখন ওনারা অনেক সুন্দর করে আলোচনা করেন যে আকাবিরিন থেকে আমি শুনেছি, বড়দের মুখ থেকে শুনেছি। ওনারা ডাইরেক্ট বলেন না যে আল্লাহ পাক কোরআনে কারিমে এই বলেছেন, নবীজি হাদিসে এই বলেছেন। ওনারা এই কথা বলেন না। ওনাদেরকে সুন্দর করে মুআদ্দবানা আদবের সহিত শিক্ষা দেওয়া হয় তাবলীগ জামাতের মধ্যে, যে আকাবিরদের মুখ থেকে শুনেছি বা বড়দের মুখ থেকে শুনেছি। এইভাবে বৈধ, জায়েজ, কোনো অসুবিধা নেই। বলি সুবহানাল্লাহ। এই সনদ, এই জন্য সনদের অতটুকু আলোচনা করলাম যাতে আপনারা বুঝতে পারেন। কেন? কিতাবের মধ্যে লিখেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা পুরুষ না মহিলা? বেটা না বেটি? ফিসালা মাতো না। হযরতে আয়েশা বেটা না বেটি? না শুনছি না, সারে শুনছেন আওয়াজ আন। হযরতে আয়েশা বেটা না বেটি? ফিসালার মনে ঘুমে ধরছে নি? হ্যাঁ, হযরতে আয়েশা মহিলা। এই জন্য বারবার আমি বলছি, মনে রাখবেন। কেন? কিতাবের মধ্যে লিখছেন হযরতে আয়েশা সিদ্দিকা একজন মহিলা হওয়ার পরেও হাজার পুরুষ সাহাবীদেরকে নবীজির হাদিসের শিক্ষা দিতেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত বিশ্ব নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা পুরুষ সাহাবীদেরকে হাদিসের জ্ঞান দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে ক্লাসে যেভাবে ছাত্রদেরকে হাদিসের ক্লাস দেওয়া হয়, পড়ানো হয়,
ঠিক তেমনি ভাবে পর্দার আড়াল থেকে পর্দাকে বজায় রেখে পর্দা রক্ষা করে হযরতে আয়েশা সিদ্দিকা মিশর থেকে, বুখারা থেকে, এমন থেকে, মক্কা থেকে, বিভিন্ন বাগদাদ থেকে, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম পুরুষেরা হযরতে আয়েশার নিকট যেতেন আর হাদিসের জ্ঞান আহরণ করতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন 2 বছর 3 বছর শিক্ষা দেওয়ার পর এই যেভাবে সনদ দেওয়া হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী হাজার হাজার পুরুষদেরকে বিশ্ব নবীজির হাদিসের সনদ দিয়েছেন। সনদ কে দেয়? শাইখুল হাদিস। হাদিসের সনদ কে দেয়? শাইখুল হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা শাইখুল হাদিস ছিলেন, বলে সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা কি ছিলেন? শাইখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে মনে রাখবেন আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বলছেন নবীজির আরেকজন স্ত্রী উম্মে সালমা, কি নাম? উম্মে সালমা। নবীজি হঠাৎ ডাক দিলেন, উম্মে সালমা আসো আমার কিনারে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আমাকে ডেকেছেন বলেন। নবীজি বলছেন, উম্মে সালমা তুমি মাসলা মাসাইলে ভালো, ফিকহে ভালো, সুতরাং আমি বিশ্ব নবীজি তোমার লকব দিলাম মুফতি। উপাধি কি দিলাম? মুফতি। উম্মে সালমা বেটা না বেটি? ভালো করে খেয়াল করিও, উম্মে সালমা মহিলা। নবীজি বলছেন, উম্মে সালমা আমি বিশ্ব নবীজি সব সময় মদিনায় থাকতে পারবো না। বিভিন্ন জায়গা থেকে মানুষ মাসলা মাসাইলে আটকে গিয়ে আমার নিকট আসবে ফতোয়া নিতে, বিভিন্ন বিষয়ে জানতে। আমি বিশ্ব নবীজি তোমাকে অধিকার দিলাম, তুমি মানুষের সমস্যা সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। যেহেতু তুমি এই বিভাগে ভালো, ইসলামিক ল, ইসলামিক আইনে ভালো, সুতরাং আমি তোমাকে মুফতি লকব দিলাম। কিতাবের মধ্যে বলছেন হযরতে উম্মে সালমা শুধু ফতোয়া দেন নাই, হাজার হাজার সাহাবীদেরকে ইসলামিক ল, ফিকহ বিভাগের জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন, আর সেইভাবে হাজার হাজার সাহাবীকে মুফতির সনদ দিয়ে দিলেন হযরতে উম্মে সালমা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন হযরতে জায়নব, হযরতে ময়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে খেয়াল দিবেন যুবক ভাইয়েরা। নবীজি বলতেন যখন ময়মুনার আর আমি বিশ্ব নবীজির বিবাহ সমাধান হয়ে গেল, তার মানে নবীজির যখন হযরতে ময়মুনার সাথে বিবাহ হলো, নবীজি বলছেন বিবাহ সম্পন্ন হওয়ার পরে আমি নবীজি জানতে পারলাম আমার ময়মুনা নিরক্ষর, টোটালি লেখাপড়া জানেন না। নবীজি সঙ্গে সঙ্গে মজলিসে দাঁড়িয়ে গেলেন, বিয়ার মজলিসেও নবীজি দাঁড়াইয়া গেলেন, বলি সুবহানাল্লাহ। এলা বিয়ার মজলিসেও দামান তার অভিযোগ নিয়ে আমরা তো দাঁড়াইব নি? হ্যাঁ মাতো না, এ ওলা তার নবীজি দাঁড়িয়ে গেলেন। আর একজন মহিলা টিচারকে বললেন, মহিলা শিক্ষিকাকে বললেন, হে মহিলা শিক্ষিকা, আমি নবীজির আদেশ হলো আমার ময়মুনা অশিক্ষিত নিরক্ষর, তোমাকে দায়িত্ব দিলাম 6-7 মাস 1 বছরের ভিতরে আমার ময়মুনাকে ভালো একজন আলিমে দিন বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা শিক্ষিকাকে নবীজি বললেন, তোমার যা পারিশ্রমিক বেতন দেওয়া লাগে আমি দেব। সেই মহিলা শিক্ষিকার হাতে তুলে দিলেন হযরতে ময়মুনাকে। বিবাহ হওয়ার পরেও নবীজি হযরতে ময়মুনাকে শিক্ষা দিতেছেন। মহিলা শিক্ষিকা বলতেন, আমি 6 থেকে 7 মাসের ভিতরে হযরতে ময়মুনা নবীজির স্ত্রীকে একজন ভালো আলিম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা তো বলতে পারেন হুজুর সেটা তো নবীজির যুগে ছিল। সেইভাবে ধীরে ধীরে মেয়েদের মধ্যে অনেক আলিম, অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, অনেক মাওলানা, অনেক হাফিজ যুগ যুগ ধরে ছিলেন। আসেন আমার ভারতে, আমার জন্মভূমি ভারতবর্ষে আসেন। নাম শুনেছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নাম নিশ্চয় শুনেছেন। নাম শুনছেন? হযরতে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। আরে ভাই, দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই মাদ্রাসার স্থাপন করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। যদি ভারতবর্ষের উলামায়ে কেরাম, ভারতবর্ষের মুসলমান যদি ভারত থেকে ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে সহযোগিতা না করতেন,
আজও আমরা হয়তো পরাধীন থাকতাম। মুসলমানের এত অবদান ভারতবর্ষ স্বাধীন করার পিছনে। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি একবার দুইবার নয় 5 বার জেলের ভিতরে বন্দী ছিলেন। ব্রিটিশরা তাকে বন্দী করেছে জেলের ভিতরে। জেলে বসতেন আর 24টা ঘন্টা কলম দিয়ে লিখতে থাকতেন। সুবহানাল্লাহ। সমস্ত বৎসর পড়াশোনা করার পর 3 ঘন্টার এক্সাম থাকে আমাদের দেশে। এই 3 ঘন্টার এক্সামে ছাত্রছাত্রীরা ঘন্টা 1.5 ঘন্টা লেখার পরে অন্যজনের দেখার জন্য আগাউগি করে, উকাউকি করে, পার্চা বাইর করার চেষ্টা করে। তার মানে তারা জ্ঞানের পরে দিয়ে এতটুকুন। কিন্তু এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি। 24টা ঘন্টা 2 ঘন্টা শুধু ঘুমাতেন জেলের ভিতরে, আর নামাজের সময় ব্যতীত শুধুমাত্র লিখতে থাকতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন, আজও বিদ্যমান দুনিয়ার মানুষ নাম শুনেছেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন। এত আধুনিক উন্নতর চরম পর্যায়ে পৃথিবী পৌঁছে গেছে। আরে ভাই, এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে পৃথিবী চলছে। বর্তমান সময়ে এআই টেকনোলজির যুগ চলছে। এত উন্নত টেকনোলজির চূড়ান্ত পর্যায়ের উন্নতির চরম শিখরে দুনিয়া পৌঁছে গিয়েছে। আজও আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন মানুষের হাজারো কিতাব, হাজারো বই পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যারাবিক উর্দু বইকে ট্রান্সলেট করে পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। বলি সুবহানাল্লাহ। এত উন্নত ধরনের জ্ঞানী ছিলেন তারা। মাহমুদুল হাসান বলছেন, গাছের তলে কোনো ঘর ছিল না মাদ্রাসার দেওবন্দের। গাছের নিচে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হতো। ছাত্ররা আলিম হতেন, মুফতি হতেন, সনদ নিয়ে বের হয়ে যেতেন। সাথে সাথে ট্রেনিং দেওয়া হতো ব্রিটিশের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। ছাত্ররা পড়াশোনা করে আলিম হয়ে গেল, মুফতি হয়ে গেল। সাথে সাথে আর্মি ট্রেনিং দেওয়া হতো কিভাবে এই ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হয়, তার ট্রেনিং দেওয়া হতো। কাদেরকে ট্রেনিং দেওয়া হতো? যারা মুফতি, যারা আলিমে দ্বীন। সুবহানাল্লাহ। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন, আমার আন্ডারে 2 দল আর্মি, একদল পাকিস্তান বর্ডারে, আরেক দল বাংলাদেশ দক্ষিণ দিকে, এই ভারতের আসামের দিকে এই বর্ডারে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রবলভাবে চাপ সৃষ্টি করেছে ব্রিটিশের বিরুদ্ধে। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্ররা বলতেন, আমরা দেখতে পেতাম মাঝে মধ্যে ক্লাসে হুজুর অন্য মনস্ক হয়ে কথা বলতেন। আমি যদি আপনাদের সামনে আলোচনা করতেছি, হঠাৎ যদি আমি 10-15 মিনিট পর পর পিছনের দিকে ফিরে আরো 5-6 মিনিট কথা বলি, আপনারা মনে মনে কি ভাববেন? হয়তো হুজুরের স্ক্রু ডিলাস, এই কথা ভাবতে পারেন। এইভাবে হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি ক্লাসে বসে ছাত্রদেরকে পড়াচ্ছেন, আবার কিছু সময় পিছনে ফিরে ফিরে কথা বলতে থাকেন। একজন ছাত্র সহ্য করতে পারেন নাই, দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, হযরত পিছনে ফিরে কার সাথে কথা বলেন? মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন, তোমরা জানো না আমি এখানে বসে হাদিসের ক্লাস দিচ্ছি, কিন্তু আমার আন্ডারে আমার দায়িত্বে 2 দল আর্মি, মুসলমান, সব আলিম, সব মুফতি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। সীমান্তবর্তী এলাকায় যতজন আর্মি, প্রতিটি মানুষ আলিমে দ্বীন, মুফতি। সুবহানাল্লাহ। আমি তাদেরকে বলি, আমি পিছনে ফিরে তাদের সাথে কথা বলি যে এই সময় ব্রিটিশের উপর আক্রমণ করবে না, হিতে বিপরীত হতে পারে, অথবা এই সময় আক্রমণ করো। আমি এই জায়গায় বসে বসে তাদেরকে পারমিশন দেই। ছাত্ররা অবাক হয়ে বলতে লাগলেন, হযরত হাজারো মাইল দূরে এই জায়গা থেকে তোমার কথা কিভাবে তারা শুনতে পান? সেই যুগে মোবাইল আসেননি, মোবাইল তো 2008-07 বাইরেইল, ওই যুগে মোবাইল আসেননি না। শেখুল হিন্দ মাহমুদুল হাসান বলছেন, চোখের পানি জর করে পড়ছে। তিনি কেঁদে কেঁদে বলছেন, এই বস্তুটা আমার কাছে গোপন ছিল, আল্লাহ পাক তা প্রকাশ করে দিলেন। তিনি বলছেন, তোমরা জানো না আমি আল্লাহ পাকের কুদরতের উপর ভরসা করে বাতাসের উপর আমার কথা ছেড়ে দেই। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক
তার কুদরত দিয়ে আমার কথাগুলো আমার সেনাবাহিনীর কানে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। পিরাকির অ্যাকশন কতটুকু! সুবহানাল্লাহ। হযরতে খলিলুর রহমান সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরতে খলিলুর রহমান সাহারানপুরী, নিশ্চয় নাম শুনেছেন আপনারা। ভারতবর্ষ স্বাধীন করতে উলামায়ে কেরাম, হাজারো হাজারো উলামায়ে কেরাম শহীদ হয়েছেন। হাজার হাজার উলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে জেলে বন্দী হয়েছেন। মাল্টার জেলে বন্দী ছিলেন খলিলুর রহমান সাহারানপুরী, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল, এত উচ্চ পর্যায়ের আলিমে দিন, সমস্ত পৃথিবীর মানুষ এই সমস্ত আলিমদেরকে চিনে জানে। এত উঁচু পর্যায়ের জ্ঞানী মানুষ, গুণী মানুষ, উনারা যার কাছ থেকে পড়াশোনা করে নবীজির হাদিসের সনদ নিয়েছেন, তাদের উস্তাদ হলেন একজন মহিলা শিক্ষিকা। সুবহানাল্লাহ। যার কাছে পড়াশোনা করিয়া আলিম হইছুন, তান হুজুর বা উস্তাদ খেয়ে আসলাম একজন মহিলা শিক্ষিকা। বলি সুবহানাল্লাহ। মেলুক আসলা কিতাবের মধ্যে লিখেছেন, এই মেলুকের নাম ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আসিয়া কিতাবের মধ্যে লিখেছেন, শাইখুল হিন্দ খলিলুর রহমান সাহারানপুরী আরো হাজারো আলিমের উস্তাদ ছিলেন হযরতে আসিয়া। হযরতে আসিয়া যে যুগে দুনিয়ায় আলিম ছিলেন, পৃথিবীর কোনো প্রান্তে কোনো দেশে আসিয়ার মতো কোনো পুরুষ অথবা মহিলা আর এত বড় আলিম ছিলেন না। সুবহানাল্লাহ। এত উচ্চ পর্যায়ের আলিমা ছিলেন সেই মহিলা। সুতরাং মেয়েদেরকে আলিম বানান, শিক্ষা দেন, শিক্ষার গুরুত্ব দেন। আপনার ছেলেকে হাফিজ বানান, মেয়েকে হাফিজা বানান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ইংলিশ স্পিকিং কোর্স শিখান, ITI ইনফরমেশন টেকনোলজির শিক্ষা দেন। এই আলিম হওয়ার বরকতে, হাফিজ হওয়ার বরকতে আল্লাহ পাক এই মেয়েটার ছেলেটার ব্রেইন খুলে দেবেন। সুবহানাল্লাহ। যেদিকে যাবে কখনো ফেল হবে না ইলমে দিনের জ্ঞানের বরকতে। তার মানে হলো ছেলেটা মেয়েটা যদি আলিম হাফিজ হয়, যেদিকে যাবে সাথে নামাজ থাকবে, আর নামাজ থাকলে পরে কোনো দিকে সেই ছেলেটা মেয়েটা ফেল হবে না। সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে মেয়েকে জ্ঞানী গুণী শিক্ষিত করার চেষ্টা করেন। আমার বিশেষ করে অনুরোধ থাকবে, 3 বেলা 1 বেলা পানাহার করে 3 ওয়াক্তে 1 ওয়াক্ত খাইয়া পেটে পাথর বেঁধে হলে পরেও কষ্ট করে ছেলে মেয়েকে জ্ঞানী করেন, শিক্ষিত করেন, শিক্ষা অর্জন করানোর ছেলে মেয়েকে চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলোচনা লম্বা, সারা রাত করলে শেষ হইতো না। হুজুর এখনো আসেন, আমিও শারীরিক দিক দিয়ে দুর্বল, অনেক দূর থেকে আইছি, আবার রিটার্ন হইতে হইব। সংক্ষেপে আলোচনা আগে দিয়ে আইলে ইনশাল্লাহ বাকিটা করার চেষ্টা করব। এখন সংক্ষেপে মাদ্রাসার অনেক প্রয়োজন, হাজত জরুরত আছে। এই হাজত জরুরতটা সামনে রাখিয়া খেয়ে উঠবা না, জোর হাতে পায়েদের অনুরোধ। আপনি মজলিসও আসেন, উঠবা, আপনার দেখা দেখি আরেকজন উঠবো, এর গুণা আপনার খান্তলে কইব। এর লাগি দোয়া না হওয়া পর্যন্ত দোয়া করিয়ার পরে হাজত তাহলে প্রস্রাব পায়খানার যাইমু, আবার এ বইমু, পরে হুজুর আসেন, আলোচনা হইব ইনশাআল্লাহ। হইব না নিওলা শিরনিও আছে পরে। এখন মাদ্রাসার লাগি চান্দা লইতে হইলে আগে চান্দার ওয়াজ করিয়া বালা করি খান্দাইয়া বুড়ি নরম করিয়া এর বাদে চান্দা লইতাম না নি। এর পরে চান্দা লইলে ও দিবা এনায় না, ইলা চান্দার কোনো দরকার নাই। ওখানে শুনছি হুজুরে কইছিলা বলে চান্দা করাত লাগিয়া বেটায় দিলেছি 8 মন দান, আমরা ইতাত কয় গিয়া 40 কেজি 1 মন, ওরকম দিলেছি 8 মন দান ওয়াজব। 15-16 দিন পরে ওটা গেটি এখন লইয়া বস্তা কয়গু লইয়া হুজুর আর 4-5 সকালে ফজর নামাজ পড়ে খাটি উঠি লইয়া তার বাড়িতে উপস্থিত, মানে দান আনাত। হে দেখিয়া দাঁত খবর লাগি গেছে, বুটে ধরলে জেলা লাগি যায় ওলা, তার তো দান একটাও নাই। ও সালাম মুসাফা করিয়া সুন্দর করি আদবের সহিত নিয়া হুজুরক লরে বয়াইল। বয়াইয়া বেটিতে কইল, কলে রুটি বানা আইসন যখন সম্মান করি, আমার বাড়ির তো কোনোদিন আইনো না। এক হয়েছিল যখন আই গেছেন রুটি উটি খাওয়াইয়া দিয়া সুন্দর করে বাদে আসি কর হুজুর আপনারা এই আমি গরিবের বাড়িতে রাইতে আইতে কেনে আত্মীর ভাড়া কিলা পড়লো,
বলে এক হুজুর তার কুটুম সম্পর্কে আর কিছু ফুর্তি কররা হুজুরে কইটা বেআন্দাজি মাতিস না, দান যেগুন মানুষ ওগুন দিলা লিয়া করলে করলে আমরা বলা বাটিয়ে লই যাই ফুর্তি কররা আর কি তার লগে কয় হুজুর কিয়র দান বলে ও যেন ওয়াজও মানিসলে ওগর হুজুর আল্লাহর কসম খাইয়া কইয়ার 8 মন দান মানিছি, 8টা দান দিবার মতো ওসিয়ত অবস্থা আমার নাই। বলে তে মানিলে ও তেন সিরিয়াসও গেলা বলে হাসাও করেনি বলে জিও বলে তে মানিলে কেন বলে হুজুরে যে হাল্লতর ওয়াজ করা করছো 200 আসলাম, এই 200 যদি দান কিতা গড়ালি মানিতা কইতা আমি দিলাম ও যার 200 আসলাম, কোনো দরকার নাই। সবে হুসো বইয়া বিবেক বুদ্ধি দিয়া যার যে অবস্থা আল্লাহ পাকে দিছে আমরা রে আল্লাহ ফরমাইতরা লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাকে যে সম্পদ আমরা দিছে এর মধ্যে সারাটা কি যে গো আমার প্রিয়, সারাটা গো যেটা সম্পদ আমার প্রিয় ওটা আল্লাহর রাস্তায় সদকা করতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সারাটা কি প্রিয় বস্তুরে আল্লাহর রাস্তাত কুরবানি করার লাগি লিয়া বাইরে ইসলাম না। ইসমাইল তো কি আর প্রিয় কেউদের কোনো বস্তু আসেননি, লখতে জিগার হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ কবুল করছে। বলে সারাটা কি প্রিয় যে বস্তু ওগো আমরা আল্লাহর রাস্তাত সদকা দিতাম ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ না, সবে একলগে জুড়ে একবার কই ইনশাআল্লাহ। ইগান ডরাইও না, ইনশাআল্লাহ কইলে মনে হয় লাগি দিব। বলে জি না, আল্লাহ যদি আপনার সম্পদ রে মাদ্রাসার লাগে মসজিদের লাগে কবুল করে না, তি সম্পদ শত সহস্র চেষ্টা করিয়াও আপনি দিতে পারতেন না মাদ্রাসাত, আল্লাহ কবুল করতে লাগবো। এর কারণে আরো লগে অনুরোধ থাকবো, মানিয়া হুজুর দিয়ে দোয়া করাইয়া সারা ব্যস্ত দিয়া পরে এক ঘুরে দেই না। ইলাও কিছু মানুষ আছি জানি না আপনারা এটা আসেনি, বেজার হইবা না। জোরত আমি খেয়রে মানে এহানতি করতাম করি, খেয়রে ছোট করতাম করি কইয়ার না। কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে, নারায় তকবীর জিন্দাবাদ বড় বড় দেওয়াইয়া বাদে দেয় না, আশাও দেয় না। 50,000 টাকা মানিয়া 25,000 দিলাইছেও, নাম কইতাম না কোন জায়গার, সংক্ষেপে কইয়ার উদাহরণ। 50,000 মানিয়া 25,000 দিলাইছেও, বাদে আরো কয় মাস বাদে যাওয়ার বাদে কয় কিওর 25,000, আমি তো কোনো পয়সা মানিছি না। ও 29,000 দিয়াও আছে, বুঝলেন কিনা কইয়ার জোড়া। জানি না এলাকার অবস্থা, আমি আইছি দিনাজপুর অনেকবার আইছি, 4-5 বার ওয়াজ আইছি, অন্তত 12-13 বছর আগে। কিতা কইয়ার বুঝলেনি, আমি যখন ক্লাস 9 তখন থাকি ই ময়দানো। এখন আল্লাহ সালার দোয়া করবো আল্লাহ পাকে দিনের খেদমত করার তৌফিক দিত। যেরকম আমি অবস্থা কিরকম জানি না, তবে আগে থেকে বহুত পরিবর্তন হয়েছে দেখি। আর আল্লাহ পাকে পরিবর্তন করিয়া দেখ, সারারে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেখ। 10,000 টাকা কেউ দিতে পারবানি বানাত হাফিজিয়া মাদ্রাসার লাগিয়া সারায় প্রাণ ভরিয়া দোয়া করমু, সারায় দোয়া করবো না ইনশাল্লাহ। একবারে হুশো কইয়ার আমি বাউসুক আল্লাহ ওলা এক মানুষ বাহির করে দেখ এই মাদ্রাসা 10,000 টাকা দিয়ে সাহায্য করতা, মানে মাসে